এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে সত্য যুগে। না না, ভয় পাবেন না। সত্য যুগ মানে কোনো হীরক রাজার যন্তর মন্তর ঘর বা প্রফেসর শঙ্কুর টাইম মেশিন নয়। আমরা রয়েছি একেবারে সত্যজিৎ রায়ের যুগে বলা যায়। কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ, সেইখানে কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এনাদের কিন্তু এবারে থিম একেবারে সত্যজিৎ রায়কে ডেডিকেট করে ওনারা পুরো মণ্ডপটাকে সাজিয়েছেন। চারিদিকে আমি যদি ক্যামেরা পার্সনকে ক্যামেরাটা প্যান করতে বলি তাহলে আপনারা দেখতে পাবেন কি নেই, সত্যজিৎ রায়ের লেখা থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু তারা ভীষণ সুন্দরভাবে এই মণ্ডপকে সাজিয়েছে। একই সঙ্গে সত্যজিৎ রায়ের একেবারে শেষ বয়সের ছবি রয়েছে একদম মাঝখানে মাথার ওপরে, সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে এনারা দেখিয়েছেন। সত্যজিৎ রায়কে ভীষণ সুন্দর করে ডেডিকেট করেছেন, ভীষণ সুন্দর করে তাকে সম্মান জানিয়েছেন এবং তাকে পোর্ট্রেট করেছেন, তুলে ধরেছে বড়দের কাছে এবং ছোটদের কাছে, বড়দের স্মৃতিচারণার জন্য আর ছোটদের জানানোর জন্য। কারণ এখন ছোটরা কিন্তু ভীষণভাবে মোবাইলে বন্দি, মানে সত্যজিৎ রায় বলুন, ফেলুদা বলুন, যা কিছুই বলুন, সেগুলো সব কিছু তারা ফোনের মধ্যে দেখে। বই পড়ার বা পুরনো সেই সিনেমাগুলো দেখার সময় কিন্তু তাদের কাছে ভীষণ কম, সময় কিন্তু তাদের কাছে একেবারেই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই যুগের, বর্তমান যুগের যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে রয়েছে তারা যাতে আরও বেশি করে সত্যজিৎ রায়মুখী হয় এবং বাংলার এবং বাঙালির যে বিশেষ বিশেষ সৃষ্টিগুলো রয়েছে, শিল্পের প্রতি যে অবদান রয়েছে, সেগুলো যাতে জানতে পারে, তাই জন্য কিন্তু পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এহেন উদ্যোগ, এহেন আয়োজন, এই ধরনের এইরকম একটা থিম করে সুন্দরভাবে মণ্ডপকে সাজানো। এনারা এত সুন্দরভাবে মণ্ডপ সাজিয়েছে এবং দেখুন যারা মেম্বার রয়েছে, কমিটি মেম্বার, তারা কিন্তু সবাই একদম দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সবাই এক একটা সত্যজিৎ রায়ের কোনো ডিরেকশনের সিনেমার নায়করা দাঁড়িয়ে রয়েছেন, সব একদম ওরকমই একদম সাজেও কিন্তু এনারা রয়েছেন। আর একই সঙ্গে এনারা কিন্তু মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই দেবী প্রতিমাও তৈরি করেছেন। এত সুন্দর মণ্ডপ সজ্জার জন্য একেবারে নিউজ বাংলা শারদ সম্মান 2025-এর সেরা সেরা মণ্ডপের সম্মান পেয়ে যাচ্ছে পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ফ্রি চার্জ ফর পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ফ্রি চার্জ ফর পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ফ্রি চার্জ ফর পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়, বলো সত্যজিৎ রায় কি জয়। একেবারে কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম সহযোগিতা পেয়ে আপনাদের থেকে আমরা খুবই আপ্লুত, গর্বিত। নিউজ বাংলাকে আমরাও আমাদের তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই যে আপনারা আমাদের এই সম্মানগুলো দিচ্ছেন, এতে আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করার একটা তাগিদ বেড়ে যায়। সাধারণ মানুষের কাছে আরও ভালো কিছু আমরা যাতে উপস্থাপনা করতে পারি, এটাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে আপনাদের এই সম্মানের মাধ্যম দিয়ে। থ্যাংক ইউ। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই ভালো করে পুজো কাটাক এবং আগামী বছরের জন্য আবার যেন প্রস্তুতি শুরু করে দেয়। কেন মনে হলো সত্যজিৎ রায়ের সমস্ত কিছু দিয়ে এই মণ্ডপটা সাজাবেন, মানে এই ভাবনাটা কি করে এলো? ভাবনাটা আমাদের অনেক দিন আগেই এসেছিল। আমরা তখন থিম নিয়ে নির্বাচন করছিলাম, তখনই আমাদের মনে একটা এসছিল যে আমরা তো এত রকমের থিম করছি বা এত রকমের বাইরেও থিম হচ্ছে, কিন্তু সত্যজিৎ রায়কে নিয়ে আমরা কখনো একবারও এরকমভাবে কিছু ভেবে দেখিনি। তো সেই জন্যই এবারে আমরা ঠিক করেছিলাম যে আমরা একবার সত্যজিৎ রায়কে নিয়েই ভেবে দেখি যে ওনাকে নিয়ে আমরা কতটা কীভাবে কী করতে পারি। তো সেই ভাবনা থেকেই আমাদের এই আজকের পুজো মণ্ডপটি দাঁড়িয়েছে। একেবারেই মানে সেই সময় দাঁড়িয়ে কিন্তু সত্যজিৎ রায় ছিলেন যিনি বাংলা সিনেমার একেবারে ভোল পাল্টে দিয়েছিলেন, বলা যায় মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সমস্ত মিডিয়া বলুন, সমস্ত হলিউড থেকে টলিউড থেকে বলিউড থেকে শুরু করে সবার নজরে চলে আসে কিন্তু তখন বাংলা সিনেমা, বাংলা চলচ্চিত্র। সেই জায়গায় সত্যজিৎ রায় কিন্তু বাংলা সিনেমাকে নিয়ে গেছিলেন। এবং আমরা এখন দেখি ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তারা বেশিরভাগই কার্টুন, ফোনে গেম, সবসময় এই ধরনের কাজের মধ্যে বা এই ধরনের গেমসের মধ্যে ব্যস্ত থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন মণ্ডপে ঢুকবে এবং সত্যজিৎ রায় সম্বন্ধে এই থিমটা দেখলেই মনে হবে যে এগুলো কি বা কার লেখা বা কার কি সিনেমা রয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কি আপনারা বাচ্চাদের বা বড়দের কিছু মেসেজ দিতে চান, কি বলবেন? একদম, আমাদের এই পুজো মণ্ডপে যে আমরা সাজিয়ে তুলেছি, ওনার যে সৃষ্টিকলা যেগুলো আমাদের এই পূজা মণ্ডপে সেজে উঠেছে, তা দিয়ে আমরা
একেবারে যারা ছোট বাচ্চা তাদের হয়তো তারা সত্যজিৎ রায়কে চেনেনই না, কিন্তু তার বাবা মা তো অবশ্যই চেনেন। তার বাবা মাদের কাছেই আমাদের এই মেসেজটা থাকছে যে ভবিষ্যতে এটাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু তো বাচ্চাদের যাতে এই কেন ওনার এই সমস্ত বই কী কী লেখা আছে এই বইগুলো অবশ্যই পড়াতে বলা, অবশ্যই এগুলোকে ফলো করা, এটাই আমি বলবো। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে ওই তো বললাম সবাই যেন সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, প্রাকৃতিক দুর্যোগ কম হোক, আমরা যেন আবার আগামী দিনে ভালো করে পুজো করতে পারি, এটাই মায়ের কাছে বলবো। একেবারেই যার জন্য আমাদের এখানে আসতে পারা তিওয়ারিজি, ওনার কাছে একটু চলে যাব। কি বলবেন, কেমন লাগছে? থ্যাংক ইউ নিউজ বাংলা, সবাইকে অষ্টমী আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। অ্যান্ড সবসিডা ক্লাবকে অল মেম্বার্সকে থ্যাংক ইউ ভেরি মাচ এই শারদীয় সম্মান পাওয়ার জন্যে। আমি চেষ্টা করব নেক্সট ইয়ার এর থেকে বড় হোক, ভালো করে পুজো করুক, আর সবাই সুস্থভাবে থাকুক। ভালোই যায় থিমটা নিয়েছে, খুব সুন্দর। বাকি মেম্বাররাও আছেন আমার থেকে বেশি সিনিয়র, এনাতে একটু কথা বললে খুব ভালো হতো। একটু জোরে হাততালি হবে। সব থেকে সিনিয়র মেম্বারের কাছে আমি এবার সত্যিই যাব। কেমন লাগছে? খুব ভালো। পুজোয় কোথায় কোথায় ঘুরলে? এই তো চেতলায় গেছি, বেয়ালা ঘুরেছি। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? দারুণ, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। কতটা উৎসাহিত, কতটা আনন্দিত? ভীষণ। যে প্রশ্নটা আপনি ওই বাচ্চাটিকে করলেন এটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে আজকে ইন্টারনেট দুনিয়ায় গুগল সব কিছুই আমাদের খুব ইজি করে দিয়েছে, কিন্তু এই ভদ্রলোকের পড়াশুনো ইত্যাদি মানে সেগুলো বলার পক্ষে আমরা খুবই ছোট। আমরা ঠিক এই বার্তাটাই দিতে চেয়েছি, কিন্তু বইমুখী হোক বাঙালি, ভালো সিনেমা দেখুক, ভালো বাংলা ছবি হোক, আবার সত্যজিৎ রায়ের পরম্পরা ফিরে আসুক, এই বার্তাই আমরা দিতে চেয়েছি। একেবারেই। কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার প্রশ্নের খাতিরেই বলি, সত্যজিৎ রায়ের অবদান বাংলা সিনেমাকে বিশ্বমানে নিয়ে যাওয়ায় তো আমরা কেউ বলে শেষ করতে পারবো না। তাই এটা ওনার শতবর্ষের পর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, আমাদের সম্পাদক যিনি বললেন, তো এটা আমাদের ওনার প্রতি শ্রদ্ধার্ঘ, এবং আমরা চাই আগামী প্রজন্ম এবং আজীবনকাল সত্যজিৎ রায় যেন এইভাবেই বাঙালিদের কাছে স্মরণীয় এবং পূজিত হয়ে থাকে। একেবারেই সত্যজিৎ রায় কিন্তু বাঙালির কাছে স্মরণীয় এবং পূজিত হয়ে থাকবেন তো অবশ্যই, কারণ বাংলা সিনেমার যিনি দিক নির্দেশ করেছেন, একটা সময় দিক পাল্টে দিয়েছেন, সমস্ত সিনেমা জগতের মোড় ঘুরিয়ে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন বাংলা সিনেমা দিয়ে, তাকে তো সত্যি সত্যি অনেক অনেক ট্রিবিউট, অনেক অনেক প্রণাম তাকে। কিন্তু এই থিমটাকে সত্যজিৎ রায়কে যারা মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছাচ্ছে, আর পৌঁছানোর একটা বড় মাধ্যম কিন্তু হচ্ছে দুর্গা উৎসব, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বাঙালি যাই হোক, ঝড় জল বৃষ্টি যাই হোক, মণ্ডপে কিন্তু আসবে, ঠাকুর কিন্তু দেখবি। আর ঠিক একইভাবে এখানেও এসছে, এবং সত্যজিৎ রায়ের সম্বন্ধে যাদের জানা ছিল না, যাদের চেনা ছিল না, তারা কিন্তু অনেকেই মণ্ডপের মাধ্যমে চিনেছেন। তাই এই যারা কমিটি মেম্বার রয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি হবে। একেবারেই এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন।